যদি ইউটিউবে প্রত্যেক দিন ভিডিও আপলোড করে থাকো তাহলে তোমার চ্যানেলটা কোনো দিন কিন্তু গ্রো করবে না, তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না, তোমাদের চ্যানেলটা একদম কিন্তু ফ্রিজ হয়ে যাবে। কথাটা আমি কেন বললাম, এখন তোমরা আমাকে কোয়েশ্চেন করতে পারো যে তুমি একই মুখে কত রকম কথা জানো। আমি অনেক ভিডিওতে তোমাদের বলেছি যে চ্যানেলকে গ্রো করাতে গেলে, ভিডিওতে ভিউজ আনতে গেলে ডেইলি তোমাদেরকে ভিডিও আপলোড করতে হবে। আর আজকে আমি একই মুখে তোমাদের আবার বলছি যে প্রত্যেক দিন ভিডিও আপলোড করলে তোমরা বাস খেয়ে যাবে, তোমাদের ভিডিওতে ভিউজ আসবে না, চ্যানেলটা ফ্রিজ হয়ে যাবে। কথাটা কেন বললাম, তো চলো তোমাদের আমি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। আজকের ভিডিওটা বেশি বড় করব না, খুবই ছোট্ট একটা ভিডিও, সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে তোমরা দেখে নাও। দেখো, তোমরা যদি প্রত্যেক দিন ইউটিউবে ভিডিও আপলোড করতে পারো তাহলে কিন্তু খুবই উত্তম জিনিস। দেখো, আমার কিন্তু এটা অভ্যাস হয়ে গেছে, আমি কোনো রকম স্ক্রিপ্ট ছাড়া আমি ডাইরেক্ট চেয়ারে বসে কিন্তু একটা ভিডিও বানিয়ে ফেলতে পারি, এটা কিন্তু আমার অভ্যেস হয়ে গেছে। কিন্তু এটা কিন্তু সকলে পারবে না। সকলে কি করে, ডেলি ভিডিও আপলোড করতে গিয়ে তাদের ভিডিওর যে কোয়ালিটি সেটাকে কম করে দেয়, সেজন্য ভিডিওতে ভিউজ আসে না। আমার কথা হচ্ছে, তোমরা যদি প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে পারো, তার সাথে যদি কোয়ালিটিকে ঠিকঠাক রেখে, তাহলে তোমরা প্রত্যেক দিন ভিডিও দিতে পারো। কিন্তু তোমাদের প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে গিয়ে যদি ভিডিওর কোয়ালিটি খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু তোমাদের একদিন ছাড়া ছাড়া বা সপ্তাহে 2টো বা সপ্তাহে 3টে ভিডিও আপলোড করাটাই বেস্ট হবে। আবার এটা ক্যাটাগরি টু ক্যাটাগরি কিন্তু ভ্যারি করে, যে প্রত্যেক দিন ভিডিও আপলোড করা যাবে কি যাবে না। যেমন আমি ইউটিউব টিপস নিয়ে ভিডিও বানাই, আমার ক্যাটাগরি হচ্ছে টেক ক্যাটাগরির মধ্যে আমি ইউটিউব টিপস নিয়ে ভিডিও তৈরি করি। তো আমি আমার বাড়ির বাইরে যাই হয়ে যাক না কেন, বৃষ্টি হোক, ঝড় হোক, তুফান হোক, যাই হোক না কেন, আমি কিন্তু বাড়িতে বসে অনায়াসে একটা ভিডিও বানিয়ে ফেলতে পারি। আমি কিন্তু প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে পারি, কোনো সমস্যা কিন্তু নেই। কিন্তু যারা ব্লগিং ভিডিও আপলোড করে বা যারা কি বলবো কমেডি ভিডিও আপলোড করে, তারা কিন্তু প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে পারবে না, কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে তাদের অনেক দিন টাইম লাগে, তারপর ভিডিওটাকে এডিটিং করা আছে, সেটা অনেক সময় সাপেক্ষ। তারা কিন্তু সপ্তাহে একটা কি মাসে 2 থেকে 3টে ভিডিও তারা কিন্তু আপলোড করে। কিন্তু যাদের আমার মতো চ্যানেল রয়েছে, টেক চ্যানেল, তারা কিন্তু প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করতেই পারে। বুঝতে পেরেছো? এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে তোমাদের ওপর, তোমাদের কতটা ক্যাপাসিটি রয়েছে। যদি তোমরা প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে পারো তাহলে করো, কোনো প্রবলেম নেই। কিন্তু প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে গিয়ে ভিডিওর কোয়ালিটি যেন কোনো খামতি না পড়ে যায়, ভিডিওর কোয়ালিটিকে সুন্দর করে করার চেষ্টা করবে। তারপর যদি ডেলি ভিডিও করতে পারো, আপলোড দিতে পারো, তাহলে দাও। আর যদি না পারো তাহলে একটা ভিডিওই দাও সপ্তাহে, সেই ভিডিওটা যেন কোয়ালিটিফুল ভিডিও হয়। সপ্তাহে একটা ভিডিওই কিন্তু যথেষ্ট, প্রত্যেক দিন ভিডিও আপলোড করার কিন্তু কোনো মানে নেই। যদি তোমাদের সেই ভিডিওটার মধ্যে একটা দম থাকে, সুন্দর এডিটিং হয় এবং সুন্দর একটা ভ্যালুয়েবল কন্টেন্ট হয়, তাহলে সপ্তাহে একটা ভিডিওই কিন্তু এনাফ। বুঝতে পেরেছো? আমি যখন কালকে রাত্রিতে লাইভে ছিলাম, তখন আমাকে একজন অডিয়েন্স কমেন্ট করেছে যে আমি একটা ভিডিও আপলোড করেছি, ওই ভিডিওটা আপলোড করার 1 ঘন্টা পর আবার আমি একটা ভিডিও আপলোড করে দিয়েছি, সেজন্য আমার ভিডিওতে ভিউজ কম এসছে। স্বাভাবিক জিনিস, তোমরা যদি একটা ভিডিও আপলোড করার কিছুক্ষণ পর যদি আবারও একটা ভিডিও তুমি পাবলিক করে দাও, তাহলে কিন্তু তোমাদের আগের ভিডিও, তুমি যে আগে যে ভিডিওটা আপলোড করেছিলে, সেই ভিডিওর ইমপ্রেশন একদম কমে যাবে, সে ভিডিওতে ভিউজ কিন্তু একদমই আসবে না। একটা ভিডিওকে আপলোড করার পর সেই ভিডিওটাকে চলতে খানিকক্ষণ টাইম দিতে হবে, বড় 24 ঘন্টা, বড় জোর 48 ঘন্টা, তারপর তুমি আবার একটা ভিডিও আপলোড করতে পারো। কিন্তু ব্যাক টু ব্যাক 2টো ভিডিও একসাথে কখনোই কিন্তু আপলোড করা চলবে না, তাহলে এতে কি হয়, তোমার ভিডিওতে ভিউজ আসবে না। তোমরা যে ভিউজ পাচ্ছ না, চ্যানেলে সাবস্ক্রাইব আনতে পারছো না, ওয়াচ টাইম পাচ্ছ না, এই দোষটা কিন্তু সম্পূর্ণ তোমাদের, কোনো ইউটিউবারের না, দোষটা সম্পূর্ণ তোমাদের। বুঝতে পারলাম? তাহলে সম্পূর্ণটা ডিপেন্ড করছে তোমাদের উপর, তোমাদের কতটা ক্যাপাসিটি রয়েছে। ডেলি ভিডিও আপলোড করতে পারলে এর থেকে উত্তম জিনিস আর কিছু নেই। আর যদি বলো আমি সপ্তাহে একটা ভিডিও দেবো, তাহলে ওই ভিডিওটার মধ্যে যেন সুন্দর এডিটিং হয়, ভিডিওটার মধ্যে যেন দম থাকে, কোয়ালিটি ফুল যেন ভিডিও হয়। আলতু ফালতু ভিডিও আপলোড করে চ্যানেলটাকে একদম ভাগাড় করে দিয়ে কোনো লাভ নেই। বুঝতে পেরেছো? কম ভিডিও আপলোড করার চেষ্টা করো, যেন সেই ভিডিওগুলোর মধ্যে দম থাকে, একটা কোয়ালিটিফুল ভ্যালুয়েবল কন্টেন্ট হয়। বুঝতে পারলাম? যদি এই ছোট্ট ভিডিওটা তোমাদের কাজে এসে থাকে, ভিডিওটাকে
ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা বিগ লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। বুঝতে পেরেছো? আমি প্রত্যেক দিন কিন্তু এরকম টাইপের ভিডিও তোমাদের জন্য আপলোড করেই থাকি, ঠিক আছে? আর পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করে রাখবে, তাহলে আমার ভিডিওর সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছেই কিন্তু পৌঁছে যাবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।